আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/3 কাপের মতো আমি তেল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব একটু সফট করে, হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে হালকা, তখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছের অর্ধেকটা আমি নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের, তো এই ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই বেগুনের তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, একবার নেড়ে চেড়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নেব এই চিংড়ি মাছগুলো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন পানিটা কিন্তু টেনে গেছে। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আর বেগুন। আমি আগে থেকে কেটে রেখেছি, একটু চিকন করে কেটেছি। তো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো বেগুন থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে, এই পানিতে আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেগুন কিন্তু কোনো একটা সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণ, আর এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি, আর একটু লবণের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিয়েছি। তো 7 মিনিট আমি রান্না করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এইরকমই তরকারিটা রাখতে চাচ্ছি, তো আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল বেগুন আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।